আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে বড় মাছ রান্না করব, তার জন্য কয়েক পিস মাছ নিয়ে মাখিয়ে নিলাম। কড়াই আমি তেল গরম করে নেব কড়া করে, সাথে একটু লবণ ছিটিয়ে দিলে মাছটা লেগে যাবে না। মাছ দিয়ে দিলাম আমি একটা একটা করে। হালকাভাবে আমি মাছগুলো একটু ভেজে নিব, কারণ তরকারি রান্না করার জন্য হালকা মাছ ভাজি ভালো লাগে। বেশি করে কড়া করলে মাছ এটা ভাজি হয়ে গেল। এই জন্য আমি হালকাভাবে তরকারি রান্না করার জন্য মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। আমার মাছ ভাজি প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো দেখছেন কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে, কারণ একটা পাতিলে অনেকদিন রান্না না করলে ওই মাছ লেগে যায়, কিন্তু আমরা যখন লবণ ছিটে দিয়ে নেব তেলে, তখন মাছগুলো সুন্দরভাবে উল্টানো যায়। মাছগুলো আমি ভাজি শেষ করে একে একে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণধর পতি যদি থাকে তার শনে। মেয়েদের এই প্রবাদটা উল্টিয়ে দিলে হয় যে সংসার সুখের হয় মানসম্মত রান্নার গুণে। সংসারে যদি সকলকে সুন্দরভাবে রান্না করে আমরা না খাওয়াইতে পারি, প্রেজেন্টেশন না করতে পারি, তাহলে কারো কিন্তু মন ভালো লাগে না। শ্বশুরবাড়িতে যে নারী যত বেশি রান্না করবে চুলায় বসে বসে, সে নারী ততই ভালো। সারাদিন খাটাখাটনি করতে পারবে, ওই নারী বেশি পারফেক্ট। আর এই জন্যই মাঝে মধ্যে রান্না করতে করতে মনে হয়, এই রে কী কপাল, মেয়েরা শুধু রান্না করার জন্যই জন্মাইছে নাকি। তারপরে যাই হোক, ভালো লাগে রান্না করাটা। আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে। আর আমি আমার গাছের টাটকা সবজি দিয়ে আপনাদের সাথে বাজার থেকে কিনে আনা কচু দিয়ে তরকারিটা রান্না করতেছি বড় মাছের সাথে। আমার মশলাগুলো কষানো শেষ, আমি এখন সবজিগুলো দিয়ে দেবো একসাথে, কারণ মশলার সাথে সবজিগুলো যদি সুন্দরভাবে মিশে, তাহলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি তার জন্য একটু ঢেকে নিয়েছি, যাতে মশলাগুলো তরকারির ভিতরে মিক্সড হয়। মশলা ভালোভাবে তরকারির সাথে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি করে। কারণ বেশি করে জল দিলে কি হয়, তরকারিটার ভিতরে মশলাগুলো ভালো করে মিশে এবং সিদ্ধ হবে সুন্দরভাবে। আমি মাছগুলো আগেই দিতেছি, এই জন্যই মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম। তার জন্য মাছগুলো একটু রসালো থাকবে, কারণ ভাজি মাছ শক্ত থাকে বেশি ভাজি করলে। তাই জন্য আমি আগেই দিয়ে নিলাম, যাতে ঝোলগুলো মাছের সাথে মিশে এবং খেতে ভালো লাগে। আপনাদের যদি এইভাবে রান্না করা ভালো লাগে, তাহলে আমার মতো রান্না করে খেতে পারেন। একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্টস, শেয়ার করে জানিয়ে দেবেন কেমন লাগলো মাছের তরকারি। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে মনে হইতেছে।